ক্ষেত্রেই দেখা যায় বিরিয়ানি রান্না করলে এর লবণের স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে না। আর কিভাবে দমে বিরিয়ানি বসিয়ে দিলে এর স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কেজি মতো গরুর মাংস, আর নিয়ে নিয়েছি ঘরে বানানো টক দই, আর দিয়ে দিয়েছি বাদামের পেস্ট, আর দিয়ে দিয়েছি ঘরে বানানো স্পেশাল বিরিয়ানির মসলা 2 চামচ। তারপরে দিয়ে দিয়েছি রসুন আর আদার পেস্ট। তারপরে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিয়েছি প্রয়োজন মতো লবণ। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বল্প একটু পরিমাণে গরম মসলার গুঁড়া, আর দিয়ে দিব স্বল্প একটু পরিমাণে টমেটো সস। সসটা দিয়ে দেওয়ার পর সবগুলো মশলাকে খুবই ভালোভাবে হাতের সাহায্যে নেড়ে নেড়ে খুব ভালোভাবে ম্যারিনেশনটা করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি প্যানে পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি এখানে কিছু আস্ত মশলা। আস্ত মশলার মধ্যে দিয়েছি গোলমরিচ, এলাচ, দারচিনি, আর নিয়ে নিয়েছি কিছু শাহি জিরা। তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ হালকা ব্রাউন করে ভেজে নিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেশন করে রাখা গরুর মাংসটা। আর গরুর মাংসটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে এটাকে আমি রান্না করব, যেন আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এতে এক্সট্রা কোনো প্রকার পানি ব্যবহার না করতে হয়। এটা ঢেকে দিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংসটা প্রায় অনেকটা হয়ে আসছে। এটা হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে চুলার থেকে নামিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো বাসমতি চাল, আর চালে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি, আর দিয়ে দিয়েছি কিছু আস্ত মশলা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, আর দিয়ে দিয়েছি লবঙ্গ, আর দিয়ে দিয়েছি কিছু শাহি জিরা, আর সামান্য পরিমাণে লবণ আর তেল দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়ে নেওয়ার পর এগুলোকে 80% সেদ্ধ করে নিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়ার পর এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব স্বল্প একটু পরিমাণে অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে এটাকে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দিব এভাবেই। তারপরে এখানে আমি প্যানে নিয়ে নিয়েছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে বেরেস্তা করে নিয়ে নেওয়ার পর তারপরে একই তেলে আগে থেকেই মাখিয়ে নেওয়া আলুগুলোও আমি ভেজে নিব। তো আলুগুলো ভেজে নিয়ে নিয়েছি। এখন আমি আগের থেকে সেদ্ধ করে চালগুলো যে প্যানে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো সেই প্যানে বসিয়ে দিয়ে দেওয়ার পর তারপর এখানে দিয়েছি স্বল্প একটু পরিমাণ লবণ, আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে গরম বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা আমার ঘরেই বানানো। এটা খুব ভালোভাবে এটার সাথে মাখিয়ে নিয়ে নেওয়ার পর তারপর এর মাঝ বরাবর একটা চারপাশ থেকে চালটা সরিয়ে মাঝ বরাবর দিয়ে দিব আগের থেকেই রান্না করে রাখা গরুর মাংসটা। গরুর মাংসটা দিয়ে দেওয়ার পর চালটাকে তারপরে মাংসটা দিয়ে দেওয়ার পর তারপর চারপাশে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুটা দুই পর্যায়ে দেব, একটা ভিতরে আর একটা বাহিরে। তো চালটাকে চারপাশ থেকে এভাবে উঠিয়ে মাংসটাকে ঢেকে দিয়ে দেওয়ার পর তারপরে আমি আবার দিয়ে দিব দ্বিতীয় পর্যায়ে বাকি আলুগুলো দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি এখানে আগে থেকেই ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের পাতা, তারপরে দিয়েছি ধনিয়া পাতা, আর দিয়ে দিব কিছু আলু বোখারা। এগুলো অপশনাল, চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো এটাকে এখন আমি চুলায় দমে বসিয়ে দেব প্রায় 30 মিনিট সময় নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি রেডি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।